অনেক দিন বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করেছি, ট্রেড নিয়ে কাজ করেছিলাম। ট্রেডের একটা পর্যায়ে আমি একটা কেসের সম্মুখীন হই, যেটা হলো যে আপনারা যে ফ্লোট গ্লাস বিক্রি করেন, আমি আসলে ফ্লোট গ্লাস কি এই গ্লাস জানি, কিন্তু ফ্লোট কেন সেটা বুঝতাম না। এবং ইন্ডিয়াতে একটা কেস হয় যে বাংলাদেশ থেকে যে সমস্ত গ্লাস ইন্ডিয়াতে রপ্তানি হয়, সেই রপ্তানিকৃত গ্লাসগুলি দেশের দামের চেয়ে কম দামে রপ্তানি হয় বলে তারা দাবি করে, এবং তারা একটা মামলা দেয়। মামলাটার নাম হলো অ্যান্টি ডাম্পিং মামলা, অর্থাৎ ওই দেশে ডাম্পিং করা হচ্ছে, তার এগেনস্টে তারা অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করবে। তখন আমি এই নাসির গ্লাস, আপনাদের সম্ভবত কোনো প্রোডাকশন ইঞ্জিনিয়ার বা কেউ আমাকে কিছু তথ্য দিয়েছিল, প্লাস আরও কয়েকটা কোম্পানি যারা, তাদের সাথে কথা বলে আমি প্রথম জানতে পারলাম যে আমরা একটা ভালো পরিমাণ গ্লাস বিদেশে রপ্তানি করি। এর আগে আমার ধারণা ছিল না যে আমরা এই সেক্টরে আমাদের এতটা সক্ষমতা রয়েছে। আমি জানতাম যে চায়না থেকে আমরা বিপুল পরিমাণ গ্লাস কিনি। তারা আরও জানালো যে হ্যাঁ, আমরা এখনও চায়না থেকে কিনি, তবে চায়নার গ্লাস কিছু কিছু এলাকায় জনপ্রিয়তা আছে, বাট অধিকাংশ এলাকায় আমাদের দেশি গ্লাস চলে। আমি তখন পার্থক্যটা জানতে চাইলাম যে কেন এটা হয়, কেন আমরা কেন নিজেদের উৎপাদন থাকা সত্ত্বেও চায়না থেকে কিনি। বলছে কিছু গ্লাস আছে ফিনিশিংয়ের কারণে কিছু প্রতিষ্ঠান, যেমন গুলশান বনানী বাড়িঘরগুলিতে তারা চাইনিজ গ্লাসটা চায়। বলছে আমাদের কোম্পানিগুলি কি সেই গ্লাস বানাতে পারে না? বলছে তারা চেষ্টা করছে। ওটা অনেকদিন আগের কথা, প্রায় 16-17 সালের কথা। আমি সম্প্রতি তথ্য নিয়ে জেনেছি যে চায়না থেকে এখন আর তেমন একটা গ্লাস আমদানি হয় না। তার মানে আমাদের ইন্ডাস্ট্রি সেই কোয়ালিটিটা অ্যাচিভ করতে পেরেছে। আমি অভিনন্দন জানাবো এই গ্লাস ইন্ডাস্ট্রি পায়োনিয়ার অগ্রগতি, যারা এই প্রোডাক্টটাকে এমন একটা পর্যায়ে নিয়েছেন যেটাতে আর বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না। তার মানে এই বিদেশি প্রোডাক্টটা সমতুল্য। যিনি এই প্রতিষ্ঠানের, শুধু গ্লাস না, আমি দেখেছি যে নাসির গ্রুপের আরও অনেকগুলি প্রতিষ্ঠান আছে, যিনি এর কর্ণধার, আমাদের অ্যাডভাইজার মহোদয় বলেছেন, স্যার বলেছেন যে তার সাথে উনি কাজ করেছেন। আমি আজকে উনি নেই, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, জনাব নাসিরউদ্দিন বিশ্বাস। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। বেশ কয়েকজন, হাতে গোনা কয়েকজন বিখ্যাত এন্টারপ্রেনার, উদ্যোক্তা, যারা ব্যবসাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন, আর্টের একটা পর্যায়ে তারা সেট করেছেন, তার মধ্যে উনি একজন। আমি অত্যন্ত আশাবাদী যে তার সুযোগ্য উত্তরসূরি, তার ছেলে এবং মেয়েরা যারা আছেন, তারা এই ব্যবসাটাকে ধরে রেখেছেন। আমি শুনেছি যে তারা বাইরে পড়াশোনা করেছেন। আলাপ হয়েছে এমডি সাহেবের সাথে, নাসিম বিশ্বাস সাহেব, উনি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন। অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এখন সন্তানরা যারা বাইরে পড়াশোনা করতে যায়, তারা দেশে ফিরে আসে না, কিন্তু এই যে গ্লোবালি এডুকেটেড পারসন দেশে যখন এসে কাজ করেন, তাদের একটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থাকে, সারা বিশ্বকে দেখার একটা পার্সপেক্টিভ থাকে। সেই দৃষ্টিটা নিয়ে যখন দেশের ভিতরে তারা কাজ করতে আসে, তখন তারা অবশ্যই ভালো করে দেশের ইন্ডাস্ট্রিকে একটা আন্তর্জাতিক মানে তারা নিতে পারে। আমি অভিনন্দন জানাবো জনাব নাসিরউদ্দিন বিশ্বাসের ছেলে এবং মেয়ে, যারা দেশে এসেছেন, এই শিল্পের হাড় ধরেছেন এবং ব্যবসাটাকে সামনে এগিয়ে নিচ্ছেন। এবং তারই একটি ফলশ্রুতি যে আজকের এই নতুন এডিশন অফ অ্যান ইন্ডাস্ট্রি, নাসির অ্যালুমিনিয়াম, সিনথেটিক অ্যালুমিনিয়াম, যেটা গ্লাসেরই একটা অন্যতম সহযোগ। আমার দৃঢ় বিশ্বাস যে ওনার বিজনেস আইডিয়া আছে। আমার কথা বলবো, কিছুক্ষণ কথা বলে মনে হয়েছে যে না, উনি ব্যবসার ক্ষেত্রে অনেক দূরদর্শী। এবং খুব ভালো জিনিস, একটা জিনিস খুব ভালো লেগেছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাবো। আমি একটা ব্যবসার কথা বলতেছিলাম, উনি বলেছে না, এই ব্যবসাটা আমি করব না, এটা একটা এথিক্যাল বিষয়, নৈতিকতার প্রশ্ন। আমি ব্যবসা থেকে যেন মানুষের সামান্যতম ক্ষতি না হয়, এই ধরনের ব্যবসা আমি করতে চাই না। আই কনগ্রেচুলেট ইউ। এই যে একটা এথিক্স ধরে রাখা, এটা চারটিখানি কথা না। ব্যবসাতে, আমাদের দেশের ব্যবসার উত্থান পত্তন আপনারা দেখেন, কেউ হঠাৎ করে বড়লোক হয়ে যায়, ব্যাংক থেকে অনেক টাকা নেয়, টাকা মেরে দিয়ে, আবার কেউ জেলে ঢুকে, কেউ দেশের বাইরে চলে যায়, পালিয়ে থাকে, সন্তান সম্পত্তি নষ্ট হয়ে যায়, বিদেশে চলে যায়। আমি অভিনন্দন জানাবো নাসিরউদ্দিন সাহেবকে।
আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। তিনি তার সুসন্তান তৈরি করেছেন, ছেলে এবং মেয়েকে, যারা এই নৈতিকতাকে ধরে রেখে নিজের অর্থ দিয়ে ব্যবসা করছে। এটি চারটিখানি কথা না আমাদের মতো দেশে। আমার প্রত্যাশা থাকবে জনাব নাসিম বিশ্বাস একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, বিদেশে পড়াশোনা করেছেন। আমাদের দেশে ব্যবসার প্রচুর সুযোগ রয়েছে, অনেক ক্ষেত্র রয়েছে যে জায়গাগুলি আমরা এখনও এক্সপ্লোর করতে পারি না। আমাদের দক্ষতার অভাব আছে অনেক জায়গায়, জ্ঞানের অভাব আছে, সর্বোপরি ফাইন্যান্সের অভাব আছে, আর্থিক সমস্যা আছে, বিনিয়োগের সমস্যা আছে, টেকনোলজি আমরা ততটা জানি না, অনেক ক্ষেত্র আছে। ওনারা শিক্ষিত মানুষ, সারা বিশ্বকে দেখে এসেছেন। আমার দৃঢ় বিশ্বাস ওনাদের এই অগ্রগতি থামবে না। ওনারা দিন দিন তাদের এই নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবেন। আমরা আজকে যেমন দেখেছি যে নাসির গ্রুপে হাজার হাজার শ্রমিক কাজ করছে, কত মানুষের রুটি রোজগার হচ্ছে, শুধু তাদের ব্যবসা হচ্ছে তা না। এই যে আপনারা এখানে এসেছেন, আপনারা ব্যবসা করেন এবং ব্যবসায় আপনারা সফল বলেই তাদের সাথে আপনারা আছেন। আমার দৃঢ় বিশ্বাস তাদের প্রোডাক্ট মানুষ কাস্টমারের কাছে বিক্রি করে আপনারা মুখ রাখতে পারেন, মানুষের কাছ থেকে আস্থা রাখতে পারেন। আমি যে কথাটা বলছিলাম যে ফ্লোট গ্লাস কেন, আমি ওনাদেরই এক টেকনিশিয়ানকে জিজ্ঞেস করছিলাম যে ওয়াই ফ্লোট গ্লাস, শুধু গ্লাস বলেন না কেন? তো এই গ্লাসটা পানিতে ভাসে, তো ভাসেটা তাই কি? আমি তো লাগাবো বিল্ডিংয়ে, আমার জানালায় অথবা এসে, ভাসলে কী লাভ? বলে যে এটার একটা গুরুত্ব হলো যেটা হালকা হয়, বিল্ডিংয়ে লোড কমে যায়, আর অনেকগুলি টেকনিক্যাল সুবিধা আছে। আমি জানি না, আরও হয়তো আর্কিটেক্ট সাহেবরা বলবেন, ইঞ্জিনিয়াররা জানতে পারেন, বাট আমি তখন তাদের কাছ থেকে এটা শুনেছি এবং সাকসেসফুলি আমরা সেই কেসটা উইন করেছিলাম কিছুদিন পরে। সেই জন্য বোধহয় নাসিম বিশ্বাস সাহেব আমাদেরকে একটু ধন্যবাদ দিতে পারেন। আমরা সরকারের পক্ষ থেকে একেবারে সরকারের মানে কোনো ধরনের ইন্টারেস্ট ছাড়াই কাজটা করেছিলাম এবং সফল হয়েছিলাম সেক্ষেত্রে। এর পরবর্তীতে ভারত বাধ্য হয়েছিল নাসির গ্লাস না, ফ্লোট গ্লাস থেকে তার এন্টি ডাম্পিং যে ডিউটিটা প্রত্যাহার করে নিতে, ট্যাক্সটা প্রত্যাহার করে নিতে। সাম্প্রতিক আরও কিছু সমস্যা হয়েছে, তবে এগুলি কাটিয়ে আমরা দেখেছি যে এই ব্যবসাটা বেশ সফল হচ্ছে। শুধু যে ইন্ডিয়াতে তা না, আরও অনেকগুলি দেশে গ্লাস রপ্তানি হয়, যেন আফ্রিকান কান্ট্রিগুলিতে হয়। আমি জানি না আপনারা করেন কি না, আরও অনেকগুলি দেশে ডিমান্ড আছে। তো এই ব্যবসার সাথে নতুন আরেকটি আইটেম যুক্ত হলো, যেটি হলো অ্যালুমিনিয়াম। এই গ্লাসেরই একটি অত্যন্ত বড় অনুষঙ্গ। আমার দৃঢ় বিশ্বাস এর সাথে আরও অনেকগুলি বিষয় আসবে, যেহেতু এটা পার্ট অফ ইঞ্জিনিয়ারিং সাইট। উনি যেহেতু এই সাইডে মনোযোগ দিয়েছেন, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং, হেভি ইঞ্জিনিয়ারিং, এই জায়গাগুলি টোটালি আনএক্সপ্লোর্ড। আমাদের নিজস্ব বড় ধরনের হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি নাই। আমাদের প্রচুর আরও আছে যে সোলার এনার্জি, রিনিউয়েবল এনার্জি, এরকম অনেকগুলি সেক্টর আছে, যে সেক্টরগুলি হয়তো তারা আস্তে আস্তে আসবেন এবং ভবিষ্যতে আমাদের দেশের বড়, এখনই একটা বড় কনগ্লোমারেট আমি বলবো। আমরা অনেক দেশের বড় বড় ইন্ডাস্ট্রির কথা জানি, নাসির গ্রুপ এখনই বড়। ইনশাল্লাহ তাদের যে সম্মিলিত প্রচেষ্টা এবং আপনারা যারা রয়েছেন ব্যবসাকে প্রসার করার জন্য, সকলের সদিচ্ছায় এবং প্রচেষ্টায় এই ব্যবসাটি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে একটি পরিচিত নাম হবে, সেই প্রত্যাশা আমার রইল। আমি এফবিসিসি এর পক্ষ থেকে, সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাকে এখানে দাওয়াত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি প্রত্যাশা রাখছি এই ব্যবসা একটা সুদূর প্রসারী ব্যবসার একটা ক্ষেত্র তৈরি হবে এবং এটি একটি শুরু হবে ইনশাল্লাহ। আমি আবারও নাসির গ্রুপের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।